শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 56 পৃষ্ঠা পরিবারের সুরক্ষা নিয়ে। এখানে প্রথমে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে একটি ছেলে এবং মেয়ে, তারা ফল কাটছিল ছুরি দিয়ে এবং রক্ত পড়ছে। দেখো, তার মানে এই মেয়েটির হাত কেটে গিয়েছে। পরিবারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দুর্ঘটনা হতে পারে। ক নম্বরে দেখো বলেছে, উপরে ছবিটি পর্যবেক্ষণ করে কি দুর্ঘটনা ঘটেছে তা বলি। পরিবারে আর কি কি নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে তা নিচের ছকে লিখি। পরিবারে বিভিন্ন রকমের ঝুঁকি হতে পারে। দেখো আমি লিখেছি, পরিবারে হঠাৎ কেউ অসুস্থ হয়ে যেতে পারে, ঘরে আগুন লেগে যেতে পারে, বাড়িতে চুরি বা ডাকাতি হতে পারে। এই সমস্যাগুলো আমাদের পরিবারে হঠাৎ করেই হতে পারে। পরিবারে আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল পরিবার, তবে বিভিন্ন কারণে পরিবারের সদস্যদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। পরিবারে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে, দুর্ঘটনায় পড়তে পারে, ঘরে আগুন লেগে যেতে পারে, বাড়িতে চুরি ডাকাতি হতে পারে। দেখো আমরা যা লিখেছি সেগুলোই এরা আবার বলছে। আমাদের নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষার জন্য বিভিন্ন সেবাদানকারী সংস্থা রয়েছে, যেমন হাসপাতাল, ফায়ার সার্ভিস বা ফায়ার ব্রিগেড, পুলিশ বাহিনী ইত্যাদি। পরিবারে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেড তা নেভাতে সাহায্য করে। পুলিশ চোর ডাকাত ধরে আইন শৃঙ্খলা রক্ষা করে আমাদের সুরক্ষা দেয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে জানতে পেরেছি পরিবারে বিভিন্ন রকমের সুরক্ষা রয়েছে। যেমন পরিবারে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, কারো বাড়িতে হঠাৎ চুরি হতে পারে, দুর্ঘটনায় বিভিন্ন রকমের পড়তে পারে, আগুন লাগতে পারে। সেক্ষেত্রে আমরা আগুন লাগলে ফায়ার সার্ভিসকে অথবা ফায়ার ব্রিগেডকে আমরা খবর দিব। কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যাব। আবার চোর ডাকাত আসলে পুলিশকে খবর দিব। তারপরে দেখো এখানে আছে, দেখো আমাদের প্রতিবেশীরা সবচেয়ে কাছে থাকেন বলে যে কোনো বিপদে আপদে তারা সবার সাহায্য করার জন্য এগিয়ে আসেন। বিপদে তাদেরকে সবার আগে জানাতে হয়। হ্যাঁ, আমরা আমাদের প্রতিবেশীদেরকে সবার আগে জানাবো। আমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা আগে প্রতিবেশীদেরকে জানাবো। এর পাশাপাশি কোনো দুর্ঘটনা ঘটলে সেবার সাহায্যের জন্য নির্দিষ্ট সংস্থাকে জানাতে হবে। এখানে 999 চালু করা আছে। এই হট নাম্বারে কিন্তু তোমরা ফোন করে তোমাদের সমস্যার কথা জানাতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশগুলো খুব ভালো করে পড়বে। পরবর্তী ক্লাসে আমরা খ, গ এবং ঘ সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানাবে। আর তোমাদের যদি কোনো চাওয়া থাকে যে আমি কী নিয়ে আলোচনা করব পরবর্তী সময়ে, সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে বা ইনবক্সে জানাবে। আল্লাহ হাফিজ।